আজকে শেয়ার করব নতুন এক অভিজ্ঞতার গল্প। অভিজ্ঞতা আমাদের জীবনে সবচেয়ে বড় শিক্ষক। প্রতিটি নতুন অভিজ্ঞতা, ভালো বা খারাপ যাই হোক না কেন, তা আমাদের একটি অমূল্য সংগ্রহ। আর হ্যাঁ, এই যে আমার এলোমেলো বাসাটা দেখছেন, এই এলোমেলোর পিছনের গল্পটাই আজ বলবো। গল্পটা আসলে একটু অন্যরকম। আমি নিজেও জানতাম না আসলে এই কাজটা যে এত প্যারার হবে। ওই যে বললাম, নতুন এক অভিজ্ঞতার গল্প শেয়ার করব। যে কোনো কাজ না করলে কিন্তু আসলে কখনোই জানা যায় না সেই কাজের জার্নি বা গল্পটা কেমন হবে। বাসা চেঞ্জ না করে বাসায় উপস্থিত থেকে ঘরের জিনিসগুলো একটু এদিক সেদিক করে বাসা রং করানোটা এত বেশি প্যারাময় হবে সেটাই প্রথমবার অভিজ্ঞতা হলো। একদিকে ঘরের প্রতিটা জিনিস এলোমেলো, আরেকদিকে প্রচুর পরিমাণে ধুলোবালি হয়। প্রত্যেকটা জিনিস ঢেকে রাখার পরও দেখা যায় এত বেশি ধুলোবালি হয়েছে, এগুলো পরিষ্কার করতে করতেও দেখা যায় মানে অসুস্থ বা শরীর খারাপ লাগা শুরু হয়ে যায়। যদিও এই পরিষ্কার করার কাজটা তেমন একটা আমি করি নাই, বেশিরভাগ আমার হাজবেন্ডই করেছে, তবুও কিন্তু আমার শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। 2 রুমের একটা ফ্ল্যাট রং করতে 2 দিন টাইম লেগেছে। ফার্স্ট দিন করেছে একটা রুম আর ডাইনিং স্পেস, আবার দ্বিতীয় দিন এসে দেখা যায় আরেকটা রুম, কিচেন আর বারান্দা করেছে। তো এই 2টা দিন দেখা যায় ঠিক মতো একটু রান্না বান্না করা যায়নি বা একটু রেস্টও কিন্তু করা যায়নি। বিশেষ করে আমার পিচ্ছি 2টা তো বেশি বিরক্ত করেছে, কারণ তারা ঠিক মতো কোথাও খেলা করতে পারতেছিল না, টিভি দেখা যাচ্ছিল না। বাচ্চা মানুষ আসলে কিছু করতে না পারলে কিন্তু তাদের ভালো লাগে না, চুপচাপ বসে থাকা তাদের পক্ষে কিন্তু কখনোই সম্ভব না। যাই হোক, এদিকে রং করা শেষ করে এই যে ফার্নিচার টানাটানির যে প্যারাটা, তারপর যে পরিষ্কার করার প্যারাটা, এইটা আমি এই ফার্স্ট টাইম ফিল করেছি। আসলে অনেক বেশি প্যারাময়। রং করে চলে যাওয়ার পর আমার হাজবেন্ডের পক্ষে যেহেতু এই ফার্নিচার গুলো একা একা ঠিক করা সম্ভব হবে না, তাই তাদেরকে নিয়ে একসাথে সবকিছু ঠিক করে রাখছিল। আপাতত রুমের রংটা শেষ হয়েছে, তাই রুমের কাজটা শেষ করে আবার বাইরে কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো করবে। যেমন রান্নাঘর বাকি আছে, যেমন বারান্দাটা বাকি আছে। আমি একটা রিলস আপলোড করেছিলাম, তো সেখানে এক আপু অনেক বড় একটা কমেন্ট করেছে, আর আপু বলেছে এটা করা অনেক প্যারাময়, এই প্যারার জন্যই আমার বাসাটা রং করাচ্ছি না। হ্যাঁ আপু, আসলেই অনেক প্যারাময়। আপনি যেহেতু মানে আগে থেকে জানেন, এক্সপিরিয়েন্স আছে হয়তো বা যে এটা অনেকটা ঝামেলা বা অনেকটা প্যারাময়, সেজন্যই হয়তো বা আপনি করাচ্ছেন না। আসলে আমি এই ফার্স্ট টাইম কি বলবো অভিজ্ঞতা হলো, এর জন্য আমি আসলে এত বুঝতে পারি নাই। রং করানোর কাজটা কয়েকদিন আগে শেষ হলো, বাসা পরিষ্কার বা গুছানোর কাজ পুরোপুরি এখনো আমি শেষ করতে পারিনি। আমার একটু ঠান্ডার সমস্যা আছে, একসাথে অনেক বেশি পানির কাজ করলে দেখা যায় আমার ঠান্ডাটা বেড়ে যায়। বাসা পরিষ্কার করার দায়িত্বটা আমার হাজবেন্ডই নিয়েছে, তবুও মেয়ে মানুষের কিন্তু টুকটাক বাসায় আরো পরিষ্কার করার অনেক কাজ থাকে। আল্লাহ হাফেজ।